দিয়ে ভারতের নামে বদনাম করে ভারতের সম্প্রদায়কে নষ্ট করার করে তাদেরকে বিশ্ব দরবারে একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার। আজকে নাহলে দেখুন ভারতবর্ষের পজিশনটা কোথায়, 4 নম্বরে, আর তারা পজিশন কোথায়, 35 নম্বরে। তা সেই রকম জায়গা থেকে তারা ভারতে বদনাম করছে এবং হিন্দুদের যে উৎখাতের চেষ্টা করছে। কালকে শুভেন্দু অধিকারী একটা অন্য কথা বললো, ওরা নাকি কলকাতা 3 লাখ রিক্সা নিয়ে আসবে কলকাতা, ইয়ার কি মারছে হয়তো, ঠাট্টা রসিকতা করছে শুভেন্দু অধিকারী। রাজনীতি বুঝি না আমি, রাজনীতি সম্বন্ধে আমি অতটা করবো না, মন্তব্য করবো না, কিন্তু আমি একজন সনাতনী হিন্দু, আমি ভারতীয়, আমার পতাকা পায়ের তলা পড়াবে, বাথরুমে রাখবে, আমি রাষ্ট্রবাদী, আমি হিন্দু। আমার রাষ্ট্রবাদী হিন্দু। আপনাদের এখানে তো যদি সব উনি বলছেন সর্বধর্ম সমন্বয়ের কথা, হিন্দু মানে কি সর্বধর্ম সমন্বয়? দেখুন, হিন্দু সনাতনীরা সবসময় শান্তিপ্রিয় এবং হিন্দুরা সমস্ত ধর্মকে নিজ ধর্মে শ্রদ্ধা রাখে, অন্য ধর্মকেও তারা আস্থাশীল, অন্য ধর্মের উপর আস্থাশীল বা সম্মান করে। বাংলাদেশের অবস্থাটা কি? দাদা, বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে সেখানকার হিন্দুদের কোনো ইউনিট সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। এবং বাংলাদেশে দেখুন, আগে যেখানে বাংলাদেশে 17% সংখ্যালঘু ছিল সেখানে এখন 6% নেই, 6% থেকে 7% নেমে গেছে। মানুষ তো কমে যাচ্ছে, হিন্দু কমে যাচ্ছে বাংলাদেশে। আপনি কোথায় এসেছিলেন? না না, এমনি এখানে এসছে। হ্যাঁ, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে। হ্যাঁ, কেমন ঠান্ডা পড়ছে? হ্যাঁ, ঠান্ডাটা তো আস্তে আস্তে জাঁকিয়ে পড়ছে। কলকাতায় ঠান্ডা জাঁকিয়ে পড়ে, মানে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ঠান্ডার প্রকোপ। বেড়েছিল যে কমবে। ঠান্ডা আগে একটুখানি, যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন একটুখানি ঠান্ডাটা মানে বেশি হতো, কিন্তু এখন যত বেশি মানে পলিউশন বেশি বাড়ছে তত বেশি ঠান্ডাটা কমে যাচ্ছে। পলিউশন কেন এখানে? পলিউশন যত বেশি, ঘর বাড়ি এবং ফ্ল্যাট, নানা রকম চারিপাশে গাড়ি ঘোড়া, এই সমস্তর জন্য পলিউটেড হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে। এই কারণের জন্যই তো মানে শীতটা একটু কমে যাচ্ছে। আপনারা এখানে তো গাছ টাছ কেটে দিচ্ছেন না? গাছ আছে এখানে এলাকায়? গাছ তো আস্তে আস্তে কমে যাচ্ছে, গাছের সংখ্যা। গাছও কমে যাচ্ছে, ওদিকে বাংলাদেশে বলছে হিন্দুদের কমিয়ে দেবে বলছে। হ্যাঁ, হিন্দুদের এই রাজনৈতিক ব্যাপারে এটা রাজনীতি হয়ে যাচ্ছে এখানে, ধর্ম রাজনীতি বোঝা যাচ্ছে। আসুন আপনি আছেন, ইয়ং বয়, কি বলছে ধর্ম রাজনীতি কিছু বলছে না? বাংলাদেশে যে এই হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, এটা শুধু হিন্দুদের উপর অত্যাচার না, সমগ্র মানব জাতির উপর অত্যাচার। হিন্দু মানে মানব জাতি, আর কোনো জাতি অন্য নেই না, সনাতনী হিন্দুরা ধর্ম নির্বিশেষে সবাইকে কাছে টেনে নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে শুধু আমাদের বাংলাদেশে নয়, আমাদের ভারতবর্ষ সারা মানে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে আপনারা দেখবেন। এত অত্যাচার হচ্ছে না ভারতবর্ষে, কোথায় অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর? পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের খালি হিন্দু 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 আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আপনি না 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 না, এই আপনি ঠিক বলছেন না, না ঠিক বলছেন না। এ কি বলছে এইসব? একবারে কোথায় যাচ্ছেন ব্যাগ কাঁধে নিয়ে? কাজে কোথায় কাজ করেন? ভিক্টোরিয়া প্রাইভেট লিমিটেড, সরকারি জায়গায় চাকরি করি। আপনাকে তো মনে হচ্ছে জবরদস্ত ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা পড়েছে। ভারতবর্ষ একটা হচ্ছে স্বাধীন দেশ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবার জন্য, সবার মঙ্গলের জন্য এশিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেরকম হিমালয় পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে। গোটা বিশ্বের মধ্যে নয়, বিশ্বের মধ্যে তো 100 বার বলো 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 সবে শতবিনাশ বেনু রবে, ভারত আবার শ্রেষ্ঠ আসন রবে। বিশ্বের কাছে ভারত একটা কোথায় নেবে? জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে, ঠিক আছে? তা ভারতের বিবেকানন্দের আদর্শে মানুষরা শিক্ষা দীক্ষা করে এখন যে অবস্থা বাংলাদেশের উপরে হিন্দুদের যে অত্যাচার করছে, এই দেশীয়রাও দেখছে, ওপার বাংলার লোকেরাও দেখছে, প্রত্যেকে দেখছে, কেউ প্রতিবাদ করছে না। প্রতিবাদ করাটা দরকার মানুষের জন্য। হ্যাঁ, মানুষের যে সংখ্যালঘু বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে উদ্ধার করা এবং ইন্ডিয়ার তরফ থেকে কিছু করা। ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া সোলজার নিয়ে যেন বাংলাদেশের উপরে কিছু করার যেন মানসিকতা তৈরি করে, কেন সব
মানুষকে নিয়েই জগৎ চলতে হবে। আপনি যাবেন যুদ্ধ করতে যাবেন? 100 বার। রেডি? একদম অলওয়েজ রেডি। Ready? হ্যাঁ, যে কোনো পজিশনে। যে কোনো হ্যাঁ, পজিশন রেডি? আমি এই দেশীয়, কিন্তু আমি তৈরি জাস্ট লাইক এ সোলজার। সোলজার। হ্যাঁ, পিঠের মধ্যে কি আছে? এটার মধ্যে কি ব্যাগ আছে, ব্যাগ আছে। খাবার আছে। তখন কি রাখবেন? বন্দুক? বন্ধু কি, খাদ্য থাকবে, সবকিছু থাকবে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ এভরিথিং আমি জানি। জানেন? আই এম এ ডক্টর। ডক্টর? হ্যাঁ তাহলে তো খুব মানে সৈন্যদের সেবা শুশ্রূষা হ্যাঁ, করতে 100 হবে। বার আমাকে নিলে আমি এক্ষুনি যেতে চাই। আর না নিলেও চলে যাবেন? 100 বার আমার সেই সেই এই জোশ আছে। জোশ আছে? হ্যাঁ, একদম। মানে ভারতের বিরুদ্ধে চোখ রাঙালে আমি সেটা পাল্টা জবাব দিতে প্রস্তুত। একেবারে চোখে চোখ রেখে কথা বলবেন? রোগী রোগী, কেন আমার ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। করবে। এখন কোন রাস্তা আছে? এখনো ভালো রাস্তায় আছে, কনফিডেন্টের উপরে চলছে দেশ। সোলজার বলুন, ভারতের চতুর্থ পজিশনে আছে, এবং যুদ্ধ জাহাজ, প্লেন, হেলিকপ্টার, এভরিথিং ইজ ওকে। এবং সোলজার সব এডুকেটেড পার্সন। আরে হ্যাঁ, আসুন। মানুষের জন্য যদি কিছু করতে কোথায়? হয়। সকালে কোথায়? হ্যাঁ, এই তো যুদ্ধে যাবে বলছে। 100 বার যুদ্ধ হলে নিশ্চয়ই যাবো। তিলক লাগিয়ে দিন, যাবো। তিলক লাগিয়ে দিন, যুদ্ধে যাবে। না যুদ্ধ হবে না। যুদ্ধ হবে না? সরকার যুদ্ধ করে তো বাঁচছি সংসারে, প্রত্যেকেই পাচ্ছে। এই মন্ত্র পড়ে দেয় যে যুদ্ধ বলছে এমনি যুদ্ধে চলে যাবো। যুদ্ধ চলে যাবে, যুদ্ধ হবে না। হবে না তো? তো সবাই রেডি হয়ে গেছে। বাংলাদেশে কি হচ্ছে শুনেছেন? সব শুনেছি। হ্যাঁ, ইসকন এদের উপর অত্যাচার করছে, মহাপ্রভু যে রয়েছে এখন। অত্যাচার হচ্ছে হিন্দুদের হ্যাঁ, উপর। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা দেখবে, সেটা কি করা যাবে কি না হবে। হ্যাঁ, সেটা তো দেখা হচ্ছে। রাষ্ট্রসংঘ কি এমনি বসে আছে? তাদের তো দেখা উচিত, কর্তব্য, মানবতার খাতিরে, কি তাই না? এই তো পুরোহিত মশাই বলছে যুদ্ধ টুদ্ধ হবে না, সব সামলে যাবে। সব শান্তি হোক, সব সব ঠিক হয়ে যাবে। দ্বারাই শান্তি সব করা শান্তি। হ্যাঁ। সব শান্তি হবে মানে স্বামী কি শান্তির পুজো করছেন? নিশ্চিত। সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য তো পুজো করা। বাংলাদেশের হিন্দুদের শান্তি থাকবে? নিশ্চিত থাকবে। ভারত যতক্ষণ আছে, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে ভারত। ভারতই আবার যদি মনে করে কিছু করার, সেটা করতে পারে, তার রাইট আছে। ঝামেলা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ঝামেলা করছে। তাহলে পুরোহিত মশাইকে আমরা একটা শান্তির মন্ত্র পড়ি নেবো। হ্যাঁ, 100 বার। আর শান্তির মন্ত্র- হ্যাঁ, ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। এখানে সবাই বলছে শান্তির কথা বলছে। এ তো পুরো জমজমাট ব্যাপার। উনি তো ডাক্তারবাবু, উনি বলছেন যুদ্ধে চলে যাবেন, যুদ্ধে চলে যাবেন। আমি আবার তিলকও লাগিয়ে নিয়েছে, কপালে তিলক লাগিয়ে নিয়েছে। বাংলাদেশে হিন্দুদের কিছু হলে অ্যাকশনে যাবে বলছে। আপনি ঠিকই কথা বলছেন। বাংলাদেশ যেটা বলছে ওটা হচ্ছে মুঙ্গেরি লালের স্বপ্ন বলে একটা সিনেমা ছিল। তো এইসব বাংলাদেশ মুঙ্গেরি লাল, দাদা শুনুন তো, হ্যাঁ। জমাটি কথা বলছে। হ্যাঁ, বসিয়ে- তো এটা বাংলাদেশ মুঙ্গেরি লালের স্বপ্নর মতন ভাবছে। হ্যাঁ। আমরা বাংলাদেশকে নিয়ে কোনো ভাবছি না এইসব কথা। এগুলো একটু হাস্যকর ব্যাপার। বাংলাদেশের যে বিএনপি নেতা বলছেন কি আমরা চাইলে বিহার, উড়িষ্যা আর বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা অঙ্গ বঙ্গ কলিঙ্গ করে দেবো। আর এখানে আমাদের আর বাংলাদেশের ময়ূকদা যে আছেন, যিনি যা বলছেন, উনি ওদের ধুয়ে কাপড় পরিয়ে পরিয়ে দিচ্ছেন। হ্যাঁ। ওনাকে ওদের যে জ্বালা হচ্ছে, ওনাকে ময়ূকদাকে নিয়ে ওনারা হ্যাঁ। বলছে হচ্ছে গালে জুতো মারবো, ওনাকে কেটে ফেলবো। উনি একজনকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশ ময়ূকদাই ওদের জন্য কাফি হয়ে গেছে। কাফি হয়ে গেছে। ময়ূকদা যে আপনারা কি করছেন? আপনারা দরকার নেই? দেখুন, আমাদের যা সৈন্য আছে আমরা মনে করি পশ্চিমবঙ্গেই যা পুলিশ আছে ওই কাফি আছে। পুলিশ আছে না, সিভিক পুলিশই হয়ে যাবে। সিভিক পুলিশ বা পুলিশ আছে বাংলাদেশের জন্য কাফি। আর 71-এর সময় বাংলাদেশ দেখেছে কিভাবে ভারত পাকিস্তানের সৈন্যদের কিভাবে আত্মসমর্পণ করেছে। সেই জন্য ওরা একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, বাংলাদেশ যা ভাবছে এইসব ইন্ডিয়া এসব নিয়ে ভাবছে না। ইন্ডিয়া যদি ভারত সরকার চায় 5 মিনিটের মধ্যে দখল করে নেবে বাংলাদেশ, কেন পাকিস্তানকেও দখল করে নেবে।